পুরি ভাই 1000 পিস মতো মিষ্টি দাও তো। হ্যাঁ তো মিষ্টি কা পাবো? পুরি আজ ডাক্তার পাশ করে বাড়ি ফিরলেছে, সবাইকে মিষ্টি মুখ করে দেবে না? পুরি ডাক্তার পাস করে ফেললো? হ্যাঁ ভাই, তোমাদের দোয়া দিবে এইটুকু ডাক্তার কমপ্লিট করে দিতে পারলো। সত্যি বোন, শামসা তুমি একটু খেতে কষ্ট করে মানুষ করলি, তোমার যা দেখে আমরা অবাক হয়ে যাই। তোমার মেয়ে এখন আমাদের গ্রামের গর্ব। একটা মানুষ চেষ্টা করে যে সব পারে, সেটা তোমাকে দেখে শিখলাম। আরে দেখো আমাদের কবেরটা এত করে বলি পড়তে পাস সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকবে। এই যা মিঠুল হাতে ভরগা। ঠিক আছে বোন, তুমি যাও, হ্যাঁ মিষ্টি বা প্যাকেটটাতে পাঠিয়ে দিছি। ঠিক আছে ভাই, নিয়ে এলাও। তোর মা কোথায় গেছে সালমা? মা জামালা ভাবিদের বাড়ি গিয়েছে, দুটো চুড়িদার গাড়িতে দিছিল তো, চুড়িদার দুটো লেসতে গিয়েছে। বসে নানি, আজকে চলে যাবি? হ্যাঁ নানি, যে ওষুধগুলো দিয়েছি টাইম টাইম খাইছো তো? হ্যাঁ মা, ওষুধগুলো খেয়ে মাঝের ভেতরে একটু কমই আছে। খালা কখন আসলা? এই তো এক্ষুনি এলে। বুড়ি কি রে, আমার সাথে ব্যাগে পাচ্ছি কেন? আমি একা যাবো নাকি? তোমাকে আমার সাথে যেতে হবে। তোকে আর কতবার বলবো বলতিনি আমি ওই রংপুরে যাবো না, তুই একা যা। ওই রংপুরে কি আছে বলো তো, তাই তুমি যেতে চাইছো না? দেখো মা, এতদিনে হোস্টেলে একা একা থেকেছি, এখন আমার চাকরি হয়ে গেছে। তুমি এখানে কেন একা পড়ে থাকবো বলো তো? তোমাকে আমার সাথে যেতেই হবে। একবার জেদ করিসনি, তুই অন্য যে কোনো জায়গায় পোস্ট নিয়ে আমি যাবো, কিন্তু ওই গ্রামে আমি যেতে পারবো না। দেখো দিদি নানি, আমি আজ 5 বছর ধরে পড়াশোনা লেগে বাইরে পড়ে আছি। দেখুন না আমাদের কিছু ছিল না, এখন আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। সরকার থেকে একটা কোয়ার্টারও দিয়েছে, আমি কিছু করার পরেও যদি মাকে আমার সাথে না রাখতে পারি, তাহলে আমি কি করে শান্তি পাবো বলো দিদি? তুমি একটু মাকে বুঝে বলো না নানি। আমি কেনে? কেউই ওকে বুঝে ওই গ্রামে পাঠাতে পারবে না। কেনে? কি এমন আছে ওই গ্রামে? ওই গ্রামে তোর মার বিয়ে হয়েছিল, তুই যখন 6 মাসের ছিলি। এলে তো কাবিনের টাকা এক্ষুনি বেরিয়ে যা বাড়িতে। এ বাড়িতে তো ছায়াও জন না পান। বাবা, আপনার তো ছেলেকে একটু বোঝেন না, আপনিও তো একজন মেয়ে সন্তান আগে কোনো অপরাধ। হ্যাঁ অপরাধ, আমি পীর বাবাকে পর্যন্ত জিজ্ঞেস করেছি, তোর কোনোদিনও ছেলে সন্তান হবে না। আমি কত আজ করেছিল বংশে প্রদীপ জ্বালানোর জন্য আমার একটা লাতি হবে, আর তুই শেষে কিনা একটা মেয়ে জন্ম দিলি। তোর এই বাড়িতে কোনো জায়গা নাই। আমাকে দাঁড়ি দেন না মা, দরকার হলে আমি এই বাড়িতে কাজের মেয়ের মধ্যে থাকবো। দেখবেন এই মেয়েটা একটি বংশের মুখ উজ্জ্বল করবে। একটা মেয়েতে করবে বংশের মুখ উজ্জ্বল, কত দুদিন বাদ বিয়ে করে পরে বাড়ি চলে যাবে। ও এত কথা বলে কি দরকার মা? ঘর নক্ষত্র বাড়তি বের করে দাও। ঠিক আছে, তোমাদের কার কষ্ট করতে হবে না, আমি চলে যাচ্ছি। তোর মা এত অপমান লাঞ্ছনা পেয়ে যে গ্রাম ছেড়ে এসেছে, সেই গ্রাম আবার কি করে ফিরে যাবে বল? মা জীবনে এত কষ্ট সহ্য করেছে, ও আমাকে কোনোদিনও বুঝতে দেয়নি। শুধু কি তাই, তোকে বুকে করে কাঁদতে কাঁদতে তোর মামার বাড়িতে উঠলো, তোরও জায়গা দিল না। তোর মা লোকের বাড়ি কাজ করে করে তোকে ডাক্তারি পড়িয়েছে। বাড়িতে কেউ আছে? কে? আমি ম্যাডাম রাকেশ। গাড়ি চলে এসছে, কখন যাবেন? এক্ষুনি বেরোবো, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। ঠিক আছে ম্যাডাম। মা, আমাকে জোর করিস নি মধু, আমি যাবো না, তুই যা। আমি নানির মুখে সব শুনেছি, তোমার মেয়ে আজ সফল, তোমার মেয়েকে ওদের সামনে দাঁড় করে আজ গর্ব করা উচিত। তুমি যেতে চাইছো না কেন? লজ্জা তো পাওয়া উচিত ওদের। আর তাছাড়া তুমি কোয়ার্টারে থাকবা, সমস্ত বাজার আমি তোমাকে করে লিখে দেবো, তোমাকে বাইরেও বেরোতে হবে না। চলো না মা, তুমি না গেলে আমার একটু ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে, চ। খাবো না মা। আচ্ছা ঠিক আছে, খেয়ে নে। না না মা, লেট হয়ে যাচ্ছে। আরে আরে, টিফিনে চলে যা। আইসি মা, আপনারা যাস। ঠিক আছে মা। মার মার, পয়সা থেকে চুল করা হবে তাইনি। আরে এদের লেগে দোকানের সামনে কিছু রাখা যায় না? সেদিন সসপেন্ডে রেখে চলে গেছি, সকালে এসে দেখছি আর নাই। গাড়ি থামো। কি করছেন আপনারা? ছেড়ে। একটা বয়স্ক লোককে এভাবে কেউ মারে? মারবো না, ও আমার দোকান থেকে পাউডার চুরি করেছে। সামান্য একটা পাউরুটি নিয়েছে বলে মানুষটাকে আপনি এভাবে মারবেন? কত টাকা দাম আপনার পাউরুটির? 10 টাকা। এই নেন, যারা দেশে লাখ লাখ টাকা চুরি করছে তাদেরকে কিছু বলতে পারবেন না।
এই গরিব মানুষগুলোকেই দেখতে পাবে। দোকানিটা কেটে গেছে, আপনি আমার সাথে আসুন, আপনার ট্রিটমেন্ট করাতে হবে। এখানে দোকানে চুরি করবেন না, সোজা হসপিটালে চলে আসবেন। আমি আপনাকে টাকা দেবো, কিছু কিনে খেয়ে নেবেন। আমি চুরি করতে চাইনি মা, এই দুদিন ধরে কিচ্ছু খাইনি। খোদার জ্বালা সহ্য করতে না পেরি একটা পাউরুটি নিয়েছিল। দুদিন ধরে কিচ্ছু খাননি? না। কেন? আপনার বাড়িতে ছেলে মেয়ে কেউ নেই? আছে, দুইটি ছেলে আছে। ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ যাবে, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এই ওষুধটা খাওয়ার পরে খেয়ে নেবেন। আবার খাচ্ছেন কেন? এমনি এই খাবারের স্বাদটা অনেক চিনা মনে হয়েছে। আমার মা রান্না করেছে, ভালো হয়নি? এই হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। পাত্র আঙ্কেল, যান আপনি হাত মুখ ধুই নেন, খাওয়া দাওয়া করে আপনাকে আশ্রমে রেখে আসবেন। ঠিক আছে মা। কার সাথে কথা বলছো পরে? তুমি তুমি এনাকে চেনো নাকি না? মায়া, এটা আমাদের মেয়ে? না, এটা আমার মেয়ে। তুমি তো ছেলে চাইছিলা, তুমি মেয়ে কোথায় বাবা? মা, এটা আমার আব্বা। হ্যাঁ মা, আমি তোর আব্বা। না, ও তোর আব্বা না। তোমার লজ্জা করছে না বাপের পরিচয় দিতে? সেদিন মেয়ে সন্তান হয়েছিল বলে আমাদেরকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিছিলা। আর মেয়ে খুব ভালো থেকে পৌঁছে গেছে দেখি পরীক্ষা জমা দিচ্ছ। না না মায়া, আমি ওখানে দিতে আসিনি। যে মেয়েকে আমি অভিশাপ দিয়ে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, তারও দেখার আমি কিভাবে চাইবো? আমি তো ছেলে চাইছিলাম। জানো মায়া, আমার দুটো ছেলে হয়েছে, তারাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি সব সময় ভেবেছি শুধু ছেলেটাই পারে বংশের মুখ উজ্জ্বল করতে, কিন্তু না, তুমি দেখে দিয়েছো মেয়েরাও পারে বংশের মুখ উজ্জ্বল করতে। কন্যার সন্তান কোনো অভিশাপ না, কন্যার সন্তান হলো আশীর্বাদ, যারা মা বাবাকে সারা জীবন আগলে রাখে। তুমি অনেক সুখী মায়া, তুমি অনেক সুখী। তোমাদের যে অন্যায় অত্যাচার আমি করেছি, তার কাছ থেকে আমি পেয়ে গেছি। আমি যে তোমার কাছে ক্ষমা চাবো সে মুখও আমার নাই। আমার একটা অনুরোধ থাকবে মায়া, শেষবারের মতো আমাকে একবার আব্বু বলে ডাকতে বলো না? ঠিক আছে মায়া, বলতে হবে না। ভালো থেকো।